হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসাদুজ্জামান। আজকে আসছি হচ্ছে স্কুল ম্যানেজমেন্টের ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে। তো ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টটা অনেক মানে ভালো প্রতিষ্ঠানের ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের দেখা যাচ্ছে ট্রান্সপোর্ট এই সার্ভিসটা দিয়ে থাকে, ঠিক আছে? যে প্রতিষ্ঠানের থেকে ভ্যানগার্ড বা হচ্ছে বাস, স্কুল বাস অথবা দেখা যাচ্ছে অনেক ভেহিক্যাল দিয়ে স্টুডেন্টকে মানে নিয়ে আসা করা হয়। তো সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে একটা এখানে ম্যানেজমেন্ট করব। এখানে অনেকগুলো অপশন আছে ট্রান্সপোর্টেশন জায়গায়। এখানে সর্বপ্রথম আমরা ভেহিক্যালগুলো অ্যাড করে নেব, ঠিক আছে? আর ভেহিক্যালগুলো অ্যাড করার জন্য ধরেন স্কুল বাস একটা নাম্বার দিলাম 1, ভেহিক্যাল মডেল দিলাম ওই ধরেন ইয়ার 16, রেজিস্ট্রেশন নাম্বার, সিসিস নাম্বার, এসব কিছু যদি ইনফরমেশন থাকে এগুলা দিয়ে আমরা হচ্ছে ভেহিক্যালটা অ্যাড করে দেব। ওকে, তো আমরা একটা ভেহিক্যাল অ্যাড করছি, আর একটা ভেহিক্যাল অ্যাড করি। এখানে দেব হচ্ছে আপনার সুপার জিএল। ওকে, তো ভেহিক্যাল আমরা অ্যাড করে ফেললাম। এরপরে আমরা আসবো হচ্ছে রুট, কোন রুট থেকে কোন রুটে যাবে আপনার প্রতিষ্ঠানের হিসাব কিতাব করে কোন রুটে হচ্ছে দিবেন। সাপোজ এখানে আমরা দিলাম মিরপুর 1 থেকে মিরপুর 2। ওকে, তারপরে টিএসএ এন্ড ধানমন্ডি থেকে মিরপুর। তো আপাতত দুইটা রুটই থাক। তারপরে আমরা আসবো হচ্ছে ভেহিক্যাল সেট করলাম, রুট সেট করলাম, পিক আপ পয়েন্ট। পিক আপ পয়েন্ট অ্যাড করি। পিক আপ পয়েন্ট এটা সাপোজ আমি হচ্ছে যদি টিএসএ এন্ড ধানমন্ডি, ঠিক আছে, ধানমন্ডি থেকে আমার পিক আপ পয়েন্ট হবে। এখানে ল্যাটিটিউড 23 পয়েন্ট সামথিং একটা দিয়ে দিবেন। এটা হিসাব করে দিয়ে দিবেন আপনার যে কত আসে, ঠিক আছে? এরকম আশেপাশে কাছাকাছি আসবে। এটা গুগল করে এখানে হচ্ছে ইয়ে আছে, ক্লিক করে লঙ্গিটিউড আপনার এলাকা দেখে নেবেন, দেখে কোন জায়গায় আসলে পিক আপ পয়েন্ট পরে এক্স্যাক্টলি ওই হচ্ছে ল্যাটিটিউডটা দিয়ে দিবেন। আশা করি বুঝতে পারছেন। তারপরে আমরা যাব হচ্ছে অ্যাসাইন ভেহিক্যাল। অ্যাসাইন ভেহিক্যালের আগে আমাদের যেতে হবে রুট পিক আপ পয়েন্ট। এখানে হচ্ছে রুট মিরপুর 1 থেকে 2, এখানে হচ্ছে পিক আপ পয়েন্ট, সরি এখানে ধানমন্ডি থেকে মিরপুর, পিক আপ পয়েন্ট ধানমন্ডি। ডিস্টেন্স যে কয় কিলোমিটার হয় সেই কয় কিলোমিটার দিকে দিবেন। পিক আপ টাইম দিবেন হচ্ছে আপনার সম্ভবত আচ্ছা 8:15, ঠিক আছে, সরি পিএম না এএম দিলাম। আর এখানে হচ্ছে মান্থলি ফি কত, মান্থলি ফি ধরেন একটা দিয়ে দিবেন 600 বা যেটা আসে সেটা আর কি। এদেরকে পিক আপ পয়েন্ট দিয়ে দিলেন। আরও যদি দেওয়ার প্রয়োজন হয় তাহলে আরও দিয়ে দিবেন। এরপরে আসে হচ্ছে অ্যাসাইন ভেহিক্যাল। অ্যাসাইন ভেহিক্যালের জন্য আমার দেখা যাচ্ছে ধানমন্ডি থেকে মিরপুর আমরা স্কুল বাস 1 দিয়ে দেব, দিয়ে সেভ করে দেব। তাহলে আমার হচ্ছে অ্যাসাইন হয়ে গেল যে কোন রুটে কোন বাস যাবে। ওকে, তারপরে আমরা আসবো হচ্ছে স্টুডেন্ট ট্রান্সপোর্টেশন ফি। তো সাপোজ এখানে ধরেন ক্লাস 6 এর সেকশন এ, এখানে তো স্টুডেন্ট অ্যাসাইন করাই নাই। যদি স্টুডেন্ট অ্যাসাইন করা থাকে, এটা স্টুডেন্ট অ্যাসাইন করা হবে অ্যাডমিশন যখন হবে সেখান থেকে হচ্ছে অ্যাসাইন করা যেতে পারে, অথবা স্টুডেন্ট অ্যাডমিশন হয়ে গেছে সেখান থেকে হচ্ছে আপডেট অপশনে গেলে আপনারা এটা পরবর্তীতে পাবেন ইনশাআল্লাহ। এই তো অপশন। আর মাস্টার ফি
ফি মাস্টার বলতে ধরেন কোনো স্টুডেন্ট হচ্ছে লেট করলো, ঠিক আছে, যে যে ধরেন 12 তারিখে দেওয়ার কথা 12 তারিখে সে দিতে পারলো না, 13 তারিখে দিল, তাহলে তার অটোমেটিক্যালি কিছু ফাইন হবে। সেই ফাইনটা কত পার্সেন্ট হবে সেটা এখানে 10% বা আপনার যতগুলো ইচ্ছা, এখানে দেখা আছে, পুরোটা ক্লিক করলে দেখেন 5% এক্সট্রা দিতে হবে। এই হচ্ছে সিস্টেম। আর অথবা এটা হচ্ছে ফিক্স অ্যামাউন্টও নিতে পারেন, পার্সেন্টেজ না দিয়ে। ওইটা আপনাদের মতো করে আপনারা ম্যানেজ করতে পারেন। যদি ফাইন নেওয়ার দরকার না হয় তাহলে এখানে যে জাস্ট হচ্ছে ফাইনটা ক্লিক করলে ওকে, সিস্টেমটা অতিশয় সহজ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সটে আর একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ভালো থাকবেন, আশা করি। আসসালামু আলাইকুম।